গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণী পাতা 34-এ যে আছে চ্যাপ্টারটা 3 নম্বর অধ্যায় যে সমানুপাত আছে তার আমরা আজকে ধারণাটা নেব। দেখো, তোমরা অনুপাত করেছো, বিভিন্ন সময় অনুপাত করেছো, যে 3:4 আছে এবং মনে করো 9:12 আছে। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। যখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, এটাও কত আসবে? 3:4 আসবে। তাহলে এদের আমরা সমানুপাত বলবো। এদের আমরা কি বলবো? সমানুপাত। একসাথে এদের আমরা কি বলবো? সমানুপাত। 3:4 সমানুপাত চিহ্নটা এরকম হয় 9:12 আসলো। দেখো, এখানে আমরা যদি এটাকে এ লিখি, এটাকে যদি বি লিখি, সমানুপাত C:D এভাবে লিখতে পারি। A:B:C:D এভাবে আমরা কি লিখতে পারলাম? সমান। দেখো, এখানে 3 কে যদি এ, 4 কে যদি বি এবং 9 কে যদি সি ধরি এবং 12 কে যদি ডি ধরি, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 3:4 সমানই কত? 9:12। তাহলে এই সমানকে আমরা কিসের সমানুপাতে ট্রান্সফার করেছি? আমরা এর আগে শিখেছি অনুপাত থাকলে তার পূর্বপদটা লব হয় আর উত্তরপদটা হর হয়। এটাকে সমান দিলাম, তাহলে C/D একইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? AD সমান BC। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, যদি ABCD এই চারটা সংখ্যা দেয়া থাকে, তারা সমানুপাত হওয়ার শর্ত কি? এটা অর্থাৎ এটা কি ছিল? প্রথম পদ। এটা ছিল প্রথম পদ, প্রথম পদ। এটা ছিল দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। এটা ছিল তৃতীয় পদ, আর এটা ছিল চতুর্থ পদ, চতুর্থ পদ। তোমরা ভালো করে লক্ষ্য করো তো, তাহলে এডি মানে কি? প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণফল। এখান থেকে কি পাচ্ছি? প্রথম পদের সাথে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, চতুর্থ পদ সমানই যদি দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণফল হয়, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ গুণিত চতুর্থ পদ, চতুর্থ পদ হয়, তাহলে সংখ্যাগুলোকে আমরা সমানুপাত বলতে পারবো। তাহলে আমাদেরকে যদি চারটা সংখ্যা দিয়ে দেয়, তাহলে সেই সংখ্যাগুলো সমানুপাত কি সমানুপাত নয় আমরা বুঝবো কি করে? যদি আমাদের প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণফল দুটোরই একই মান বেড়ায়, তাহলে আমরা কি বলতে পারবো? পদগুলি সমানুপাতে আছে। এই ক্ষেত্রে আমরা দেখলাম সমানুপাত কিভাবে আসে বা সমানুপাত তোমরা কিভাবে চেক করবে। তাহলে আমরা সূত্র ফর্মুলাটা কি জানলাম? একবার লিখে নাও। ফর্মুলাটা কি জানলাম? প্রথম পদ, প্রথম পদ গুণিত চতুর্থ পদ, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তৃতীয় পদ। এটা আমরা জানলাম। তাহলে কোনো জায়গাতে মনে করো এ প্রথম পদ ছিল, বি সি ডি দেয়া আছে তোমাদের, তাহলে যদি প্রথম পদ বার করতে হয়, এখান থেকে আমরা কি পাচ্ছি? এ গুণিত ডি সমান বি গুণিত সি। তাহলে এখান থেকে যদি প্রথম পদ বার করতে হয়, প্রথম পদ, প্রথম পদ সমান কি হবে? এদিকে চতুর্থ পদ গুণ আছে, তাহলে চতুর্থ পদটা দিয়ে কি করব? ভাগ করে নেব। দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে তোমাদের যদি কোশ্চেনটা এইরূপ থাকে যে সংখ্যাগুলো দেয়া আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ দেয়া আছে, তোমাদের প্রথম পদ বললো যে এরা সমানুপাতে থাকবে, তাহলে প্রথম পদটা এর কত হবে? তোমরা সূত্র ধরে বার করে নিতে পারো। প্রথম পদ সমান দ্বিতীয় দুটো পদের গুণফল বাই চতুর্থ পদ। ঠিক একই রকম ভাবে আমরা যদি দ্বিতীয় পদ বার করি, তাহলে কি হবে? দ্বিতীয় পদ সমান কি হবে? প্রথম পদ গুণিত চতুর্থ পদ।
এই দ্বিতীয় পদটা থাকবে, তৃতীয় পদ এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। প্রথম পদ গুণিত চতুর্থ পদ, চতুর্থ পদ বাই চতুর্থ পদ বাই কত হবে? দ্বিতীয় পদ। চতুর্থ পদ বাই কত হবে আমাদের? তৃতীয় পদ, তৃতীয় পদ। ঠিক একই রকম ভাবেই আমরা বার করে নিতে পারি তৃতীয় পদ, তৃতীয় পদ সমান প্রথম গুণিত চতুর্থ, প্রথম পদ গুণিত চতুর্থ পদ বাই আমাদের কত? দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ। আর চতুর্থ পদ, চতুর্থ পদ সমান আমরা পাচ্ছি কি? দেখে নাও, চতুর্থ পদ সমান কত পাবো? তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। আমার চতুর্থ থাকবে, এখানে প্রথম পদটা দিয়ে ভাগ করে দেবো। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ, প্রথম পদ। তাহলে আমরা যদি শর্তগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে যে চারটা পদ হওয়ার শর্ত কি? প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়। ঠিক একই রকম ভাবে তোমাকে যদি এরকম পদ না দিয়ে শুধু এ বি সি ডি দিত, তাহলে এ সমান কি লিখতে পারতাম? বিসি বাই ডি। এখানে আবার এখানে আমরা কি লিখতাম? বি সমান এডি বাই সি, সি সমান এডি বাই বি, আবার ডি সমান বিসি বাই এ। এই ঘটনাটা ঘটলো। আচ্ছা, যদি তোমরা একবার ভেবে দেখেছো, যদি এখানে মনে করো মধ্যম পদটা সমান হয়ে গেছে, একই হয়ে গেছে, কোনো একটা অনুপাতে যদি মধ্যম পদটা কি হয়ে যায়? সমান হয়ে যায়, তাহলে সেই অনুপাতকে কি বলবো? আমরা সেই অনুপাতকে কি বলবো? যদি মনে করো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদটা সমান হয়ে যায়, সরি প্রথম পদ নয়, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদটা সমান হয়ে যায়। আমরা এ বি সি ডি দিয়ে লিখি। দেখো আমাদের এখানে দেয়া আছে এ বি সি ডি, এরা সমানুপাতে আছে এবং সমানুপাতে আছে, সমানুপাতে আছে এবং বি ইকালস টু সি। যদি বি এর সাথে সি সমান হয়ে যায়, এদের আমরা কি বলবো? তখন আমরা এই সমানুপাতটাকে বলবো ক্রমিক সমানুপাত। এই সমানুপাতটাকে কি বলবো? ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক সমানুপাতের শর্ত কি হবে? দেখো আমরা সমানুপাতে আছে মানে কি? তাহলে সি এর জায়গায় আমরা যদি বি বসিয়ে দিই, কি আসবে? বি ইস টু ডি। কারণ কি? বি সমান সি আছে, তাহলে বি এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে এ বাই বি সমান বি বাই ডি, বা বি স্কোয়ার সমান এ ডি। তাহলে তোমাদের ক্রমিক সমানুপাতে তো এরকম দেখো চারটা পদ দেওয়া ছিল, তোমরা দেখতে পেলে কিভাবে আসছে। মাঝের পদটার স্কোয়ার সমান কি আছে? পান্থপদ্বয়। তোমাদের তিনটা যদি দেয়া থাকে এ বি সি ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতি হবার শর্ত বি স্কোয়ার সমান কি হবে? এসি হবে। বি স্কোয়ার সমান এসি হবে। মধ্যম পদের স্কোয়ার সমান প্রান্তদ্বয় এর গুণফল। তাহলে মধ্যম আমরা এখান থেকে জানতে পারছি মধ্যম পদ তার স্কোয়ার সমান প্রান্তীয় মানে ধারের দুটো প্রান্তীয় পদ এসি, প্রান্তীয় পদ দ্বয়ের গুণফল, দ্বয়ের গুণফল। আমরা এভাবে ক্রমিক সমানুপাতি
দেয়া থাকলে বার করতে পারবো। বা এবিসি তিনটা যদি সংখ্যা দিয়ে দেয় তাদের ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি? মাঝের পদের স্কোয়ার সমান যদি প্রান্তীয় পদদ্বয় হয়ে যায় তাহলে আমরা তাদের কি বলবো? ক্রমিক সমানুপাতি বলতে পারি। এরপর দেখো তোমরা একবারে তোমরা দেখো এখানে দেয়া আছে, মনে করো আমরা তিনটার ক্ষেত্রে ক্রমিক সমানুপাতি বার করলাম। এ বি সি এর ক্ষেত্রে ক্রমিক সমানুপাতি হলে কি হয়? H2B সমান B/C। কিন্তু বাবা যদি চারটার ক্ষেত্রে দেয়া থাকে এ বি সি বলে দিল এ বি সি ডি ক্রমিক সমানুপাতি আছে, ক্রমিক সমানুপাতি। দেখো আমার প্রিয় ছাত্ররা, এটা ক্রমিক সমানুপাতি দেওয়া থাকলে কি হবে? H2B সমান B/C সমান C/D। তাহলে আমরা এইভাবেই ক্রমিক সমানুপাতি দেওয়া থাকলে এরকম ভাবে আমরা লিখতে পারবো। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।